কুণাল ও ডাক্তার নীরনের ভিতরে দৌড়ল ফাটল। ডাক্তার নীরন কুণালকে দিল থাপ্পড়। এতদিনের বন্ধুত্বের সম্পর্কটা ভুলে গেল। ডাক্তার নীরনকে কুণাল বলতে লাগলো, আমি তোমাকে বলছি অভয়কে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি কি করলে? শ্রদ্ধাকে উঠিয়ে নিয়ে গেলে। তখন ডাক্তার নীরান কুণালকে বলে, তোমার মাথায় না গিলু বলে কিছু নাই, শুধু খালি মাথায় নিয়ে ঘোরাফেরা করো, একটু চালাকি করে কাজ করতে হয়। আমি কি তোমার মতো বোকামি করে কিডন্যাপ করব নাকি? আমি শ্রদ্ধাকে কিডন্যাপ করেছি, দেখবে ঠিকই সুরসুরে অভয় চলে আসবে। তার মানে একসাথে দুই, সাপও মরবে লাঠিও ভাঙবে। তুমি নিয়ে যাবে অভয়কে, আমি নিয়ে যাব শ্রদ্ধাকে। আমি যদি তোমার কথা শুনে অভয়কে কিডন্যাপ করতাম, তাহলে শ্রদ্ধা ঠিক অভয়কে বাঁচিয়ে নিয়ে যেত। এটা বোঝাতে চাচ্ছি যে তোমাকে শিকল ধরে গাছ এখন আর বাঁচানোর কেউ নেই। প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ ভাগ্যরেখার ৩৭৮ নম্বর এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকবে। গল্পের শুরুতে আমরা দেখতেছি বাড়ির সবাই রান্নার কাজে ব্যস্ত। সে সময় শ্রদ্ধা রান্নার ঘরে চলে আসলো। শ্রদ্ধা বলতেছে, আমিও আপনাদেরকে একটু হাত লাগিয়ে সাহায্য করি। তখন বুয়াজি বলতে লাগলো, তুমি কাজ করা লাগবে না, তুমি তোমার নতুন শ্বশুরবাড়ি ও নতুন জামাই ডাক্তার নীরনের জন্য বিয়ের পরে তাদের বাড়িতে রান্না করে সবাইকে খাইয়ে দিবে। তখন শ্রদ্ধা বুয়াজিকে বলল, আপনি এগুলো কি বলতেছেন? বুয়াজির কাছে থেকে চলে গেল বরুণের মার কাছে। তখন শ্রদ্ধা বলতেছে, তাই যে আপনি কি বানাচ্ছেন? তখন বরুণের মা তার থেকে মুখ ফিরিয়ে নিল। একা একা সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল। এখন শ্রদ্ধা সবার উপর রাগান্বিত হয়ে গেল। আমরা অন্যদিকে দেখতেছি ডাক্তার নীরান ফুলের কেচ নিয়ে টিপাটি বাড়িতে ঢুকতেছে। সে সময় সামনা পড়ে গেল। অভয় বলতেছে, ওয়েলকাম টিপাটি বাড়ির নতুন জামাই হিসাবে, অগ্রিম তোমাকে বরণ করে নিলাম। তখন ডাক্তার নীরান বলতেছে, শ্রদ্ধা কই, ওকে তো দেখতেছি না। সে সময় অভয় এসে ফুলের কেচ ডাক্তার নীরান থেকে নিয়ে বলতেছে, 2 দিন পরে তো তোমাদের এমনিই বিয়ে, এখন তুমি শ্রদ্ধাকে খুঁজতেছো? ডাক্তার নীরান বলে, না, আমি শ্রদ্ধাকে অনেক বেশি পছন্দ করি, তো সেই কারণে একটু আগেই আসলাম দেখা করার জন্য। আর তোমার কিরকম সুস্থ ফিল করতেছো কিনা সবকিছু একসাথে দেখাও জানা। তখন ডাক্তার নীরান এসে বলতেছে, তোমার ওষুধ আছে, তুমি খেয়ে নাও। এ কথা বলে ডাক্তারের পকেট থেকে ওষুধের শিশি বের করে। অভয়কে খাওয়াতে যাবে, সে সময় শ্রদ্ধা পিছন থেকে দৌড়িয়ে এসে বলতেছে, আরে ডাক্তার, আপনি এ সময় কোত্থেকে আসলেন? আর শ্রদ্ধার গায়ে ধাক্কার সাথে লেগে ওষুধ পড়ে। হয়তোবা আবারও অভয় বেঁচে গেল। অন্যদিকে আমরা দেখতেছি ডাক্তার নীরান ও শ্রদ্ধা তাদের নিজের বাড়িতে গেল। তখন শ্রদ্ধার মা দেখে পুরো অবাক হয়ে গেল। শ্রদ্ধাকে জিজ্ঞেস করতে লাগলো, উনি কে? তখন শ্রদ্ধা বলে, ডাক্তার নীরান অভয়কে অল টাইম দেখাশোনা করে। পূর্বে ৩৭৭ নম্বর পর্বে যে শ্রদ্ধা ও ডাক্তার নীরান বিয়ের কথা বলল, অভয় শ্রদ্ধার মা বাবার কাছে ডাক্তার নীরান ও শ্রদ্ধাকে একসাথে দেখে তাই শ্রদ্ধার মা সত্য মনে করেছে। ডাক্তার নীরান বলতেছে, আন্টি আমি চলে যাচ্ছি, তবে যেটা সত্য শ্রদ্ধা সবই বলবে। এ বলে ডাক্তার নীরান ওখান থেকে বিদায় নিল। সে সময় শ্রদ্ধা তার ঘরে ঢুকে গেল। আর মা শ্রদ্ধাকে বলতেছে, বিষয়টা কি আমাকে একটু বল। সেই সময় শ্রদ্ধা তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তখন মা শ্রদ্ধাকে বলল, বেটা তুমি বসো, একসাথে কথা বলবো। শ্রদ্ধা তার মাকে তখন বলে, অভয় তার ব্রেন শর্ট হয়ে যাওয়ার কারণে ডাক্তার নীরান আমাকে বলল তার সামনে যেন একটা মিথ্যা বিয়ের নাটক করার জন্য। হয়তোবা অভয় সবকিছু মনে পড়ে যেতে পারে। আমি ডাক্তারের কথা শুনে রাজি হয়ে গেলাম। এখন আমার শ্বশুর বাড়িতে সবাই আমাকে ভুল বুঝতেছে। আমি সবই করতেছি শুধু অভয়ের জন্য। মা তুমি আমাকে ভুল বুঝবে না। এদিকে দেখতেছি অভয় রুমে অভয়কে পেরেশান দেখাচ্ছে। তখন আমরা দেখতে পাই মাটিতে সিঁদুর পড়ে আছে। সিঁদুর দেখে অভয় পূর্বের কিছু শ্রদ্ধাকে নিয়ে মনে পড়ে গেল। অভয় যখন 7 পাকে ঘুরে শ্রদ্ধার মাথায় সিঁদুর দিল, এগুলো একটু একটু মনে পড়তেছে। অন্যদিকে দেখতে পাই টিপাটি বাড়িতে কীর্তি অফিস থেকে তার বড় স্যার ও স্যারের ওয়াইফ আসলো। তখন সেই সময় তাদেরকে কুণাল আপ্যায়ন করতেছে। কুণাল তখন বলতেছি, এই জীবন আমি আর চাই না, একবার শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করতে পারলে অভয়ের দিন শেষ, তখন টিপাটি বাড়িতে রাজত্ব করব আমি। তখন কীর্তি বড় স্যার বরুণকে বলতে লাগলো, আপনি খুবই ভাগ্যবান, এরকম একজন ওয়াইফ পেয়েছে। আপনি তো কীর্তিকে পুলিশ অফিসার হওয়ার জন্য সাহায্য করেছেন, আজ একটা খুশির সংবাদ দেওয়ার জন্য আসলাম। আবারও আপনি সাহায্য করতে হবে। এর কারণ হচ্ছে যে কীর্তি ম্যাডাম ও প্রমোশন হচ্ছে, উনি এখন এসপি হয়ে যাবে। আমাদের এই অফিস থেকে অন্য অফিসে ওনাকে ট্রান্সফার করতে হবে, সেই কারণে আপনার থেকে অনুমতি নিতে আসলাম। অন্যদিকে দেখতে পাই যে শ্রদ্ধা সে বাসায় ঢুকতেছে। সে সময় অভয় বলতেছে, কি ডাক্তারের সাথে ঘোরাফেরা শেষ? এই বলে শ্রদ্ধার ওড়না পা দিয়ে চেপে ধরলো। তা চলে যাবে এই সময় শ্রদ্ধা পড়ে যেতে লাগলো। অভয় গিয়ে ধরে ফেললো। তখন আমরা একটা রোমান্টিক সিন দেখতে পাই। এদিকে দেখতে পাই যে বরুণ বড় স্যার তার ওয়াইফকে বলতেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা এখন খাবার খেয়ে নিয়ে পরে কথা বলতে পারবো। তখন আমরা দেখতে পাই যে টিপাটি বাড়ির সবাই একসাথে খাবারের টেবিলে খাবার খাচ্ছে। এদিকে গল্প শেষে এক চমক দেখতে পারলাম। শ্রদ্ধার বিয়ের জন্য টিপাটি বাড়িতে সবাই ব্যস্ত। সে সময় শ্রদ্ধাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেল। আর শ্রদ্ধার এক কানে ঝুমকা ফেলে গেল মাটিতে। এটা সূত্র ধরে তখন বুঝতে পারলো। তখন সেই সময় অভয় বলতেছে, শ্রদ্ধার মা ও বাবাকে, আমি আপনাদেরকে ওয়াদা করতেছি, আপনার বেটি শ্রদ্ধাকে যেখানে থাকুক না কেন আমি সহি সালামতে আপনাদের হাতেও এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। অন্যদিকে দেখতে পাই শ্রদ্ধাকে একটা অন্ধকার ঘরে রাখছে। তাহলে কি শ্রদ্ধা ও অভয় কি অভিনয় করতেছে? তাদের মেইন মাস্টারমাইন্ডটা কে ছিল?
ধরার জন্য ডাক্তার না কোনাল কি ধরা খেয়ে যাবে? দেখতে হলে চোখ রাখুন। ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।